সেই বারবার বলছি, যে যা খুশি করো, নাম্বার পাওয়ার দরকার নেই, ফেল করো। তোমাকে বলছি বারবার, ফেল করো, কোনো সমস্যা নাই, নোট দেখবে নি। আমি বলে দিচ্ছি, আর নেক্সট টাইম যেমন বলতে না হয়, ওই বেঞ্চে লিখে নেবো, হাতে লিখে নেবো, ঠিক আছে তো? একটু ছোট ছোট করে একটা চোথালি জ্বলিয়ে যাবো, ওই সব কোনো শুনবো নি, ঠিক আছে তো? জোর মারে যাবে। আমি প্রথমে বলে দিচ্ছি, কোনো নোট ফোট দেখা দেখি চলবে না। ওকে, চলো কোশ্চেন ধরানো, চলো। যাকে জিজ্ঞাসা করবো সবাই যে পারবে সে হাত তুলবে, ঠিক আছে? সবাই যে যার নিজস্ব নোট বন্ধ করে দাও, খাতা নোট সব কিছু বন্ধ করো, সব সব বন্ধ করো। ওইরকম কথা কি, তুমি পাতা গুনতে জানো নি? সবাই পুরা বন্ধ করো, পুরা বন্ধ, পুরা বন্ধ, সব বন্ধ। খাতা ফাতাও কেউ খুলো নি তো? চলো, তোমাদের প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনে যে যে পারবে হাত তুলবে, ঠিক আছে? কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পর্যায়বৃত্ততায় পর্যায় সারণীর ডান দিক থেকে যদি বাঁ দিকে যাওয়া হয়, তাহলে কি ধরনের পরিবর্তন হবে? সাজাও। সাজাও মানে আমি নিশ্চয়ই কিছু অপশন দেবো, সেগুলো তোমাদেরকে সাজাতে হবে। তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে? ডান দিক থেকে যদি, সরি, বাঁ দিক থেকে যদি ডান দিকে যায়, বাঁ দিক থেকে যদি ডান দিকে যায়, তাহলে কি পরিবর্তন হবে সেটা তোমাদেরকে সাজাতে হবে, ঠিক আছে? ডান দিকে বাঁ দিকে সেটাতেও পারবে তোমরা। তাহলে যা লেখা আছে, যদিও পরীক্ষা পড়বে বাঁ থেকে ডান দিকে, হ্যাঁ, পরীক্ষা কি পড়বে বাঁ থেকে ডান দিক থেকে বা পড়বে পরীক্ষায়, কিন্তু কিন্তু আমি যেহেতু লিখে দিয়েছি এখানে, তাহলে তোমরা সেটাও পারবে নিশ্চয়ই, ঠিক আছে? চলো এটা সাজাও, কার্বন, অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন, ঠিক আছে? এটা সাজানা মানে সবাই বুঝতে পেরে গেছো? হ্যাঁ, উত্তর ফটফট হাতে লিখে নাও, হাতে পেনের উত্তর, যে যে পারবে পেনের উত্তর একদম 1 সেকেন্ডে 1.5 সেকেন্ডে লিখে নাও, ঠিক আছে? उसके बाद আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, ফটফট করে লিখে নাও, ফটফট করে লিখে নাও, লেখো 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 করো। এই ফ্যানটা কাছে দাঁড়াইলো, হয়েছে? এবং তুমি একটা একটা করে পড়ছো এরকম করে, হ্যাঁ বোকা। কার কার হয়েছে হাত তুলো, 1 2 1, হয় না কোনো? এত সময় লাগাতে তাহলে কোনো হয়েছে? করো করো, না পারবে নি, মারি খাবে, যে পারবে না সে আজকে মারি খাবে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, হয়েছে? আমি এক এক করে জিজ্ঞাসা করছি, এরপরে বলবে। কে কে পারিছ হাত তুলো। বাহ, ভেরি গুড, বলো, শুরু করো। কার্বন, অক্সিজেন, আচ্ছা আচ্ছা, কে কে পারবে না হাত তুলো, কে কে পারবে না হাত তুলো, কে কে পারিবে না হাত তুলো। তার মানে সবাই পারবে, হ্যাঁ? তাহলে আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। এখন তুমি বলো, দুর্গা বনু বলো। ফ্লোরিন, ঠিক আছে? কি 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 বলো, আরেকবার বলো। কার্বন, চাপলে না, আমিও জানি না, আমাকেও বের করে দেবো, আমিও বের করবো, ঠিক আছে? আর কে বুনু বলো। CNOF, সবাই বলে দিচ্ছি, কি ব্যাপার, কুছ তো বাত হ্যাঁ। তুমি বলো, দেখতেই পাচ্ছ নি? হ্যাঁ, বাকিরা সবাই ব্লু, ওইখান থেকে দেখতে পাই গেল, এটা লেখা আছে কার্বন, অক্সিজেন, দেখো কার্বন, অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন, এইগুলা তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী বাঁ দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাঁ দিকে সাজাতে হবে, ঠিক আছে? বলো, তুমি বলো। অক্সিজেন, বাহ,
না লিখবো না তোমার, বলো অক্সিজেন। ছেড়ে দাও, তোমার পেট্রোল শেষ। তুমি বলো, তুমি দাঁড়াই যাও, তুমি দাঁড়াই যাও, তুমি বলো। कार्बन डाइऑक्साइड, कौन से कार्बन डाइऑक्साइड আছে? कार्बन, कार्बन नाइट्रोजन फ्लोरीन ऑक्सीजन। अरे वो बोलबे, बोलो। CNOF। हाउ इज इट पॉसिबल? হয়ে গেল। আচ্ছা এই যে বললো, কি বললো আর বলো। CNOF অর্ণব এটা বলেছে যে তার মানে দাঁড়াচ্ছে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক হচ্ছে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন। ঠিক আছে, এটি কিন্তু অর্ণব বলেছে। আচ্ছা এইটি যেটি বলেছে এটা তোমাদের কার কার মনে হচ্ছে এটা ঠিক? যার ঠিক মনে হচ্ছে হাত তুলো তোমাদের। আচ্ছা এই যে এটা যেটা, এটা ঠিক আছে না ভুল আছে তোমরা বলো। সবাই কি বলছো? এখন তুমি বলো, আমি দেখেছি ভাবে না, বলো কি তোমার কি উত্তরটা কি, বলো বলো। কি লাগবো? একটু আগে যখন জিজ্ঞাসা করলাম তখন তুমি হাত তুলেন, বাকি সবাই হাত তুলেছি। সবাই হাত তুলেছিল, তুমি তুলেছিলে হাত? যে ঠিক, আমি জিজ্ঞাসা করলাম যে ও ঠিক বলেছে না ভুল বলেছে, ঠিক বলেছিলে? আমার মনে হলো তুমি হাত তুলো নি, ভুলে। আচ্ছা তাহলে এটা ঠিক না ভুল, তাহলে এটা আমরা এবারে চেক করব ঠিক না ভুল। ঠিক আছে, তার আগে ও যেহেতু বললো এটা, আমি ওর কাছে একটু কারণটা জানতে চাইবো। কারণ না জানলে হবে না, কারণ তোমাদেরকে বলিতে হইবেই হইবে। বলো কারণ কি, কি কারণে এটা ঠিক? তুমি এটা কোথা থেকে কিভাবে করলে, এটা কিভাবে করিলে বলো, বলো। উদমাই, ফক্তিসে, আন্দাজে, হ্যাঁ কি কি করে করলে বলো, তাদের কত সময় নাই। আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম আমি, তুমি না হয় আমি, তুমি আমাকে জাস্ট বলে দাও তড়িৎ ঋণাত্মকতা এটার মানেটা কি, এটার মানেটা বলে দাও। তড়িৎ ঋণাত্মকতার মানে, হ্যাঁ বলো। শুধু শুধু তো বলো নি, কিছু তো কারণ আছে। হ্যাঁ তুমি বলো তড়িৎ ঋণাত্মকতা মানে কি? বিশ্ব পড়ে গেছে মনে, বলো। লাস্টের কক্ষপথের ইলেকট্রন বলছো গ্রহণ করবে না, ওদের মানে তো তড়িৎ ঋণাত্মকতা লয়। এই তুমি বলো, হ্যাঁ তুমি বলো। তোমার বোন বলি যে জোর মারতে, বলো। হ্যাঁ পড়াশোনা একদমই করছো না, দাঁত দেখাতে চলে আসো এখানে। হ্যাঁ তুমি বলো, বলো। ইলেকট্রন আকর্ষণ, বলো বলো বলো। আকর্ষণ, এগুলো তুমি বলো, তুমি তড়িৎ ঋণাত্মকতা মানে কি বলে দাও। হ্যাঁ ইলেকট্রন কি রে, এটাকে বুঝতেই পারছেন। এগুলো তুমি বলো তড়িৎ ঋণাত্মকতা, তুমি বলো মানে কি, কি করে সাজালে এটা? তাহলে উদ্ভয় সাজা দিলে নাকি? তাহলে উত্তরটা করলে কি করে, বলো এটুকুনি বলো। তড়িৎ ঋণাত্মকতা মানে কি বলো। তাহলে তোমরা কেউ তড়িৎ ঋণাত্মকতা মানে জানো নি, বলো না, কি দেবো বলো। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। স্থানীয় মৌল মানে বলছো মানেই হচ্ছে নোট মুখস্থ করেছে। আমি তো কখনোই বলবো না যে স্থানীয় মৌল এই ওই সেই নোট মুখস্থ করেছো, বটে না লয়। ঠিক আছে, আমার ওইটা জানার দরকার নেই, তুমি জিনিসটা বুঝতে পারিছো তো? ঠিক আছে, নোট মুখস্থ করার কোনো সময় নেই। আচ্ছা দেখো ভালো করে, সুমন বলো দেখি। কোনো একটা যে যেগুলো মৌল আছে প্রত্যেকটা মৌলের মধ্যে যে কতগুলো যখন ত্যাগ করে সেই ঋণাত্মক কতটা ও বাবা, বলো। কোনো মৌলের শেষ কক্ষপথ যেটা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটাকে বের করতে যত যা শক্তি লাগে তাকে বলে আয়নাইজেশন শক্তি বা তড়িৎ ঋণাত্মক। দেখলে, এটার জন্য তো মার তো পুরো দরকার। আমি জিজ্ঞেস করেছি তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে তো, ইলেকট্রোনেগেটিভিটি। আর তুমি বলছো কি বললো, কি এটা বললে না, আয়নন বিভব, আয়নিয়ন পোটেনশিয়াল। আমি কোশ্চেন করেছি কি, উত্তর দিচ্ছ কি? ঘরে ছানি আছে? হ্যাঁ, আগের ছানিগুলো গিলে নিবে, দিয়ে পেট থেকে বের করাই নিজেই জবর করবে গরুর মতো। ঠিক আছে তো, শুনো সবাই মন দিয়ে, বুঝিও। তড়িৎ ঋণাত্মকতা মানে আগে বুঝো, তারপরে তো এটা সাজাবে। দেখো বকরি, এটা পুরো না, জল জল পানি। দেখো ভালো করে, তড়িৎ ঋণাত্মকতা একটি, আমি যে কোনো ধরনের আমি একটা যৌগের উদাহরণ লিখছি, যে কোনো ধরনের যৌগ, HCl, এটা একটা যৌগ, ঠিক আছে তো, এটা একটা যৌগ। এই যৌগে কটা মৌল আছে? তিনটা। হ্যাঁ, কটা আছে? কটা? 1 2 3, কটা আছে? হ্যাঁ, তিনটা। কটা আছে? তিনটা। কটা আছে? এটা তিনটে আছে, তিনটে আছে। এটা ক্লোরিন আছে না এটা? হ্যাঁ, Cl মানে কি, ক্লোরিন তো। হ্যাঁ, মানে আলাদাই। ষোলো তিনটে বলে কিলাও, এটা কিলাও হবে, জোরে 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 আবার। ও বাবা, এটা কি, এটা কি মার হলো? হ্যাঁ দেখো, এই চুপ চুপ, HCl দেখো, HCl এর মধ্যে দুটা, এখানে কটা মৌল আছে? দুটা মৌল। এই যে দুটা মৌল কোনো না কোনো বন্ধন করে আছে, সেই বন্ধনটা সবসময় সমযোজীই হতে হবে, অন্য কোনো হবে নি, সমযোজী। তড়িৎ যোজী বন্ধনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা দেখা হইবে না। কোথায় দেখা হবে? শুধু সমযোজীতে। হয়েছে? এরপর ভালো করে দেখো, এই হচ্ছে হাইড্রোজেন, হলো, এই হচ্ছে ক্লোরিন, হলো। ক্লোরিনের এটা প্রথম কক্ষপথ, সেখানে কতগুলো ইলেকট্রন আছে? এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে? এই একটা, এই একটা। দ্বিতীয় কক্ষপথে কটা আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তৃতীয় কক্ষপথে কটা আছে? সাতটা। 1 2 3 4 5 6 7, হয়ে গেল। আচ্ছা, হাইড্রোজেনের কটা আছে প্রথম কক্ষপথে আর দ্বিতীয় কক্ষপথে? হ্যাঁ, ইয়ার দ্বিতীয় কক্ষপথে নাই, তাই তো? আচ্ছা, গার্লফ্রেন্ডেই নাই, বিটির নাম রেখে দিয়েছে। দেখো কি বলছি, ইয়ার প্রথম কক্ষপথে কটা আছে আর ইয়ার লাস্ট কক্ষপথে কটা আছে? তাহলে ইয়াকে একটা দিক যদি দেই, তাহলে ইয়ার লাস্ট কক্ষপথে কটা হয়ে গেল? যদি ইয়াকে একটা দিয়ে দেই, তাহলে ইয়ার লাস্ট কক্ষপথে কটা হয়ে গেল? দুটা। একটা যদি পুরোপুরি দিয়ে দিই, আমি কি বলছি, পুরোপুরি দিবে নি, সমযোজী বন্ধন মানে পুরোপুরি দেওয়া নয়। কি হচ্ছে যে সমান ভাবে তুই যদি আমাকে একটা দেস, আমিও তাহলে তোকে একটা দেবো, শেয়ার করা বলা হয়। কি বলা হয়? শেয়ার করা। তাহলে এই যে ইয়াকে একটা দিচ্ছে, ইয়াকে দিয়ে পুরোপুরি দিচ্ছে নি, শেয়ার করছে, আর ইয়াকে একটা দিচ্ছে, হলো। এরপর ভালো করে বুঝো, তাহলে ইয়ার লাস্ট কক্ষপথে কটা হয়ে গেল? ইয়ার লাস্ট কক্ষপথে কটা? দুটো। একটা ওর কাছে অলরেডি ছিল আর একটা ক্লোরিন দিল, তাহলে কটা হলো? দুটো হলো। আচ্ছা, যেটা ছিল সেটা কিন্তু শেয়ার করছো। আচ্ছা, যেটা ছিল সেটা যদি ইয়ার সাথে শেয়ার করি, ইয়ার লাস্ট কক্ষপথে ছিল 7টা, এখন কটা হলো? তাহলে ইয়ার 8টা হলো, ইয়ার 2টা হলো। তাহলে 8টা আর 2টা মানে এগুলাকে আমরা স্টেবিল বলতে পারি, স্থিতি অবস্থা বলতে পারি। তাহলে এরা একটা যৌগ যারা স্থিতি অবস্থায় রয়ে গেল। এরপরে তড়িৎ ঋণাত্মকতা মানে ভালো করে বুঝিয়ে দাও, আর যেমন বলতে না হয়, মাথায় ঢুকাও ভালো করে। দেখো, এই যে এই ইলেকট্রনটা আছে না এখানে, এই ইলেকট্রনটা আছে ইয়ার ভিতরে। প্রোটন কটা আছে হাইড্রোজেনের ভিতরে?
হাইড্রোজেনের নিউক্লিয়াসে প্রোটন কটা আছে? জোরে বলো। একটা তাহলে একটা। এখানে কটা আছে? একটা। আচ্ছা, ক্লোরিনের নিউক্লিয়াসে প্রোটন কটা আছে? কটা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাতটা কে বললো? সুমন সাতটা বললো নাকি? আর এক কিল লাও, আর এক কিল লাও জোরে। এটা 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 এরকম লাও, এটা এরকম। যাও যাও জোরে দাও। এই মার খেয়ে যাও, আমি যদি যাই। খোপরা ডিকির আওয়াজই বেশি, শুধু আওয়াজটাই ছিল, মারের কোনো। দেখো এবার চুপ। এখানে কতগুলো আছে? 17টা। কতগুলো এই প্রোটন আছে? কতগুলো? 17টা। এরপরে আমাকে বলো, আমরা জানি যে ইয়ার ভিতরে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রনকে তো টানছে সব সময়। টানছে না টানছে না? টানছে। আচ্ছা, তার সাথে সাথে এই যে এই ইলেকট্রনটা এটাকেও টানবে। হ্যাঁ, তাহলে 17টা মিলে করে এইখানে ধরো ইয়ার একটা আছে, হ্যাঁ, এটাকে টানবে। টানছে। আচ্ছা, এরপরে দেখো ইয়ার লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 8টা। ধরে নাও এখন আপাতত 8টা। এই যে 8টা, যেটা সেই 8টাকে টানবে কে? এই ইলেকট্রনটা, ইয়ার ভিতরে যে প্রোটনটা আছে। তাহলে এই হাইড্রোজেনের ভিতরে যে প্রোটনটা আছে সে বেশি জোরে টানবে নাকি ক্লোরিনের ভিতরে এতগুলো প্রোটন আছে সে ইয়াকে বেশি জোরে টানবে? ক্লোরিনের আছে কতগুলো? 17টা। 17টা কি আছে? প্রোটন। তাহলে সে বেশি জোরে ইলেকট্রনকে টানতে পারবে নাকি ইয়ার ভিতরে আছে একটা মাত্র প্রোটন ই বেশি জোরে টানতে পারবে? ক্লোরিন বেশি জোরে পারবে। তাহলে যে বেশি জোরে টানতে পারছে, নিজের দিকে টানছে, সেটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বেশি জোরে নিজের দিকে টানছে। তাহলে এইটা এত দূরে ছিল প্রথমে, কিন্তু যখন ইয়ার সাথে বন্ড হলো না, ই সবসময় ইয়ার দিকে টানিয়ে নিচ্ছে। কে টানছে? ক্লোরিন। তাহলে এই টানিয়ে নেওয়াটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তুমি যেটা বললে সেটাকে বলা হয় আয়নাইজেশন পোটেনশিয়াল, সেটা আলাদা জিনিস। আয়নন বিভব, এটা বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ, এটা আগে বুঝাইছি, তারপরে আয়নন বিভব বলছি। এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমি এগুলো সাজাই। এগুলো আমি সাজাবো। যে বুঝতে পারোনি ভালো করে দেখে নাও কিভাবে সাজাবো। কি আছে এখানে? এখানে কি আছে? কার্বন।